ফ্রি ফাংশন পড়েছিলাম, ওগুলার ডোমেন রেঞ্জ বের করার নিয়মগুলো পড়েছিলাম। আমরা গত ক্লাসে ফ্রি ফাংশন পড়েছিলাম, ফ্রি ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কিভাবে বের করতে হয়। যদি একটু ফিরে দেখা অনুষ্ঠান করি, ফিরে দেখা অনুষ্ঠান আমরা দেখব y ইকুয়াল এটা সাহা বলবা x কিউব প্লাস x স্কয়ার প্লাস 2। সাহা এই ফাংশনের ডোমেন কত? আর ডোমেন হচ্ছে r। এটা রেঞ্জ কত? এটা রেঞ্জ কে বলবা? স্যার আর হবে না, কজ ঘাত হচ্ছে বিজোড় না, মানে সর্বোচ্চ ঘাত যেটা মানে x কিউব, ওটা তো বিজোড়। ভেরি গুড, ডোমেন আর রেঞ্জ আর। যদি ফ্রি ফাংশনটা বিজোড় ঘাত হয় তাহলে রেঞ্জ আর আসবে। আর এটা পড়েছিলাম y = x² + 7, ডোমেন কত? এটা প্রাপ্তি বলো দেখি ডোমেনটা। এটা ডোমেন আর। ডোমেন আর। আয়েশা রেঞ্জ বলতে পারবা? জি স্যার, বলো তো রেঞ্জ। 7 আর ইনফিনিটি। 7 টু ইনফিনিটি, 7 টু ইনফিনিটি। ব্র্যাকেটের ব্যবহার আছে। 7 এর জায়গায় কি ব্র্যাকেট দিব? ইনফিনিটির জায়গায় এখন কি ব্র্যাকেট দিব? স্যার 7 এ হবে ওই যে লম্বা থার্ড ব্র্যাকেট, মানে 7 হচ্ছে হলো স্যার লম্বা মানে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, খাড়া, খাড়া আর হয়ে ওটা দাঁড়াবে। ফেলানোটা, এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। ভেরি গুড। হ্যাঁ, ফিরে দেখা অনুষ্ঠান কিন্তু চলতেছে, ঠিক আছে? তাহলে ফ্রি ফাংশনের এই ব্যাপারটা গেল। আমরা কি গত ক্লাসে হরযুক্ত ফাংশন করেছিলাম? হরযুক্ত, জি স্যার করেছিলাম। জি স্যার, হরযুক্ত করেছিলাম। তাহলে হরযুক্ত একটা ফাংশন যদি বলি fx = x - 1 ভাগ x + 1, x - 1 ভাগ x + 1, এটা ডোমেন কত? স্যার মানে r বাদ প্রাপ্তি বলো, -1 প্রাপ্তি হবে। এটা ডোমেন বলো তো। ডোমেন হবে আর বাদ 1। আর বাদ কত? সেটা 1। তো 1ই হবে। এটা স্নিগ্ধা বলো তো এখন। স্যার অ্যাকচুয়ালি আগের ক্লাসের রেকর্ডটা স্যার ফুললি আমি দেখি নাই এখনো। ও, আনিশা বলো তো আর বাদ 1 হবে? স্যার r বাদ -1 হবে। আর বাদ -1 হবে। প্রাপ্তি কার মান শূন্য হতে পারবে না? x + 1 ≠ 0। তাহলে x ≠ 1 না -1? -1। -1। আর f ইনভার্স x টা আয়েশা বলো তো, f ইনভার্স x কত আসবে? -x -1 ডিভাইডেড বাই x - 1। x - 1। তাহলে রেঞ্জ কত আসবে? রেঞ্জ ওই fx এর রেঞ্জ, f এর রেঞ্জ। স্যার r বাদ হচ্ছে আবার 1 এটা হবে। এটা 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 কে বলবা? এটা এটা প্রাপ্তি বলো। এবার এটা প্রাপ্তি বলো। আমি তো সাহা বলো। আমাকে বলছেন হ্যাঁ সাহা তুমি বলো। r বাদ 1। আর বাদ 1। আর বাদ 1। ভেরি গুড। আমাদের ফিরে দেখা অনুষ্ঠান শেষ। এখন আমরা পড়বো আজকে যা ঘটবে। হ্যাঁ, ইন্ডিয়ান সিরিয়ালে তো এটাতে থাকে না? জি স্যার, ফিরে দেখা। কালকে সাহা, তুমি কবে থেকে ইন্ডিয়ান সিরিয়াল দেখো? কালকে নতুন নতুন আসছে না, এই কবে থেকে? কালকে ঠিক কয়টা? ঠিক 9টার দিকে ইন্ডিয়ান কোন চ্যানেলে একটা বিয়ের অনুষ্ঠান দেখাচ্ছিল। কি সিরিয়ালটা বলতে পারবা? স্যার আমি তো দেখি না স্যার সিরিয়াল, আমি বলতে পারবো না। সিরিয়াল দেখা হয় না। এটা ঠিক স্যার আছে। আপনি কি কলকাতার কথা বলতেছেন? না আমি জানি একটা বাসায় আমি গিয়েছিলাম, তো ওইখানে এটা চলতেছিল। নাস্তা খাওয়ার পাশাপাশি আমার একটা রিলেটিভের বাসায় গিয়েছিলাম,
ওইখানে নাস্তাটা খাওয়ার পাশাপাশি দেখতেছিলাম যে মানে কুপনামির প্রক্রিয়া চলতেছে, আমি তো এই হিস্ট্রি আগে জানি না, ঠিক আছে। হলুদ বাটা নাকি কাজের মেঘিতে পাঠাইছে, হ্যাঁ এই গুতে লাগছে, এইটুকু বুঝতে পারছি আমি। হ্যাঁ, তোমরা যদি দেখে থাকো বলতে পারো যে আসলে কোন সিরিয়ালটা এটা। ওকে, আজকে আমরা করব লন যুক্ত। আচ্ছা, রুট যুক্ত করে নি, রুট যুক্ত আজকে আমরা করছি রুট যুক্ত। y √f(x) রুটের ভিতরে যদি কোনো ফাংশন থাকে, x থাকে, রুটের ভিতরে যদি কোনো ফাংশন থাকে অথবা fx থাকে, ওই fx এর মানটা অবশ্যই 0 থেকে বড় আসতে হবে। রুটের ভিতরে মাইনাসের মান নেই, রুট মাইনাস হইতে পারে না, অবাস্তব সংখ্যা। যদি শূন্য যদি আসে তাও মান আছে, রুটের ভিতরের মানটা 0 থেকে ছোট হইতে পারে না। 0 হইতে পারে, 0 পসিবল, কিন্তু 0 থেকে ছোট মান রুটের ভিতরে হতে পারে না। যখনই রুটের ভিতরে ফাংশন দেখবো আমরা কি বলবো, রুট গ্রেটার অর ইকুয়াল 0, মানে রুটের ভিতরে ফাংশনটা গ্রেটার অর ইকুয়াল 0। যদি एग्जांपल নেই, एग्जांपल y √x + 1, y √x + 1, এটার শর্ত কি? এটার ডোমেন হবে greater than or equals 0, এটার ডোমেন হবে x + 1, রুটের ভিতরে তো শূন্য হতে পারে বা শূন্য থেকে বড় হইতে হবে, ইকুয়াল কিন্তু আছে, ঠিক আছে। এটা গ্রেটার অর ইকুয়াল, হ্যাঁ, গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ x গ্রেটার ইকুয়াল -1। এই কথাটাকে আমরা অনেক ভাবে লিখতে পারবো, দেখো কিভাবে লিখতে পারি। x একটু এইভাবে লিখি, ডোমেন x গ্রেটার ইকুয়াল -1, ঠিক আছে। কিন্তু আমরা যখন এমসিকিউ পাবো, হতে পারে সে আরেকটা স্টাইলে লিখেছে। আনিশা, কথাটা বুঝতে পারতেছো? জি স্যার। যখন আমরা এমসিকিউ করতে যাব তখন হতে পারে সে আরেকটা স্টাইলে লিখেছে, এইজন্য আমি অন্য স্টাইলগুলো বলে দিচ্ছি এবং লিখেই x টা -1 থেকে বড়, এটাকে আমরা লিখব এইভাবে, অর -1 থেকে বড়, কত বড়? x -1 থেকে বড় হবে, কত বড় হবে? বড় বড় বড়, অনেক বড়, মানে -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এদিকে কোনো লিমিটেশন নাই তো, কত বড় হবে, কোথায় গিয়ে থামবে। তাহলে x টা কেমন? -1 থেকে বড়, -1 থেকে বড় কি আছে? ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে -1 হতে পারে, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট। এটা কি বুঝতে পারছি সাহা? জি স্যার। তো এটা তো ডোমেন না? অবশ্যই ডোমেনটা। x টা কেমন? -1 থেকে বড় সংখ্যাগুলো x এর জন্য নাও, আর x এর মানই ডোমেন। এটাকে বলা হয় ব্যবধি দিয়ে লেখা। অর আমরা এইভাবে লিখতে পারবো, অর -1 থেকে x বড় অথবা সমান আর ইনফিনিটি থেকে ছোট, এইভাবে লিখতে পারবো। সো এটা আরেকভাবে লিখতে হবে, টোটাল 3 ভাবে লিখতে পারবো আমরা। আমি এভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো, এভাবে লিখতে পারবো। x টা কেমন? -1 থেকে বড়, কত বড়? -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, -1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ x টা -1 আর ইনফিনিটির ভিতরে, x টা -1 আর ইনফিনিটির ভিতরে। তাহলে -1 যদি হতে পারে তাহলে কি লেস অর ইকুয়াল, -1 টা হতে পারে, আর ইনফিনিটি কখনোই হতে পারে না। এটুকু কি ক্লিয়ার স্নিগ্ধা? জি স্যার। রেঞ্জ, দেখো রেঞ্জ,
সবচেয়ে ছোট মান বসাবো, সবচেয়ে বড় মান বসাবো। রেঞ্জ বের করার জন্য সাহা কি করব আমি? সবচেয়ে ছোট মানে সবচেয়ে বড় মানে নাকি সবগুলি বসাবো? না, সবগুলো তো বসাতে পারবো না, অনেকগুলো হবে না। অসম্ভব, রাইট রাইট, অনেকগুলো হয়ে যাবে। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ এই কথা আরেকবার বলো তো। স্যার সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা বসাবো। ভেরি গুড। তাহলে সবচেয়ে সবচেয়ে ছোট যদি বসাই -1 যদি বসাই এটা কত যাবে? 0 হয়ে যাবে না? আর আর 0 ইনফিনিটি যদি বসাই, ইনফিনিটি প্লাস ইনফিনিটি, ইনফিনিটি প্লাস 1 ইনফিনিটি, ইনফিনিটি রুট করলে ইনফিনিটি, 0 টু ইনফিনিটি। আমি -1 বসাতে পারছি, 0 আসছে। ইনফিনিটি বসাতে পারিনি, ইনফিনিটি আসে না। রেঞ্জ রেঞ্জ কি বের করা সহজ না কঠিন? সহজ। সহজ। তোমরা কি ব্রেকেটের ব্যাখ্যা কি বুঝছো? জি স্যার। এই ব্রেকেট বোঝানোর জন্য স্যার একটা বাস্তব एग्जांपल দিয়েছি, সেটা কি ছিল? লোকাল বাস। লোকাল বাস, ঠিক আছে। হ্যাঁ, ব্রেকেটের एग्जांपल বোঝানোর জন্য হ্যাঁ বন্ধু তুই লোকাল বাস একটা উদাহরণ আমরা দিয়েছিলাম। মমতাজ একটা গান আছে, বন্ধু তুই লোকাল বাস। লোকাল বাস। হ্যাঁ, তাহলে একটু ক্লিয়ার, একটু আমি স্যার আপনি ইনফিনিটিটা লিখেন কিভাবে? আমি না লিখতে পারি না, আমারটা হয় না। আমার যে সবগুলো হয় তা না, এটা কিন্তু আমার হয় না, আমার এটা কিন্তু হয়েছে, আমার তা এটা আমি হয়েছে। না হয় না, আমি পারি না লিখতে আচ্ছা, এটা। এই তিনটা চিহ্নের পার্থক্য তোমাদের বলছিলাম যে ইনফিনিটি সমানুপাতিক। হ্যাঁ জি স্যার। বলছিলাম। হ্যাঁ জি জি। এই হচ্ছে আলফা, আলফা, ইনফিনিটি আর সমানুপাতিক। হ্যাঁ, এটা কি আলফা, আলফা। এটা হচ্ছে আলফা, দুজন দুদিকে মুখ করে থাকবে আলফা। ঠিক আছে, এরপরে কিছুদিন পর কাছাকাছি আসার চেষ্টা করবে, কাছাকাছি আসার চেষ্টা করবে, সমানুপাতিক। এটা হচ্ছে সমানুপাতিক, মানে এনগেজমেন্ট হইছে। আর লেগে যাবে ইনফিনিটি। আর এটা কি লেগে যাবে লেগে যাবে অসি অসি। তবে আমরা কিন্তু এগুলোর জন্য কেটে দিই না কখনো অঙ্ক, এগুলোর জন্য কখনো তোমার অঙ্ক কাটবে না, তো জানা থাকা ভালো। এটা মুছে দিচ্ছি। জি স্যার। প্রাপ্তি তুমি ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার একটা एग्जांपल দেই তোমাকে, তোমাকে একটা জিজ্ঞেস করি। ওকে স্যার। √2x - 3 এটা ডোমেনে কি বলবো আমরা? x minus 3 আর হচ্ছে যে greater than equal greater equal 0, তাহলে x greater equal 3/2। এটাকে ব্যবধি দিয়ে বলো তো দেখি, ব্যবধি দিয়ে বলো তো। So 3/2 তারপরটা 3/2 থেকে কত পর্যন্ত? ইনফিনিটি। ভেবে বলো না, মানে ইনফিনিটি ইনফিনিটি, তুমি তো কোশ্চেন আমাকে করে বলতেছো, নিজে চিন্তা করে বলো। স্নিগ্ধা বলো তো, 3/2 থেকে বড় কত বড়? ইনফিনিটি পর্যন্ত। অবশ্যই ইনফিনিটি পর্যন্ত। ভেরি গুড, অবশ্যই 3/2 আগে হবে, ইনফিনিটি পরে হবে, কারণ ইনফিনিটি বড় বেশি, ইনফিনিটি পরে হবে। 3/2 হইতে পারে মানে থার্ড ব্র্যাকেট, টাচ করতে পারবে, টাচ করতে পারলে সোজা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। আর টাচ করতে না পারলে এরকম বাঁকা হয়ে দাঁড়াতে হবে। কি বল আয়েশা? জি স্যার। টাচ করতে পারলে কিভাবে দাঁড়াবে? সোজা। সোজা হয়ে দাঁড়াবে। হ্যাঁ, ধরো কোনো কারণে আয়েশা শীত পাইছো কিন্তু মনি শীত পায় না, ঠিক আছে, আয়েশার বড় বোনের নাম। মনি কি এমনি এমনি দাঁড়াবে এইভাবে যে মানে টাচ না করে? তো বলবে আপনি এমনি দাঁড়াচ্ছো, তুমি আমাকে একটু ভর করে দাঁড়াও। হ্যাঁ জি স্যার। তাহলে জি স্যার। টাচ করতে পারলে এইভাবে দাঁড়াবে, টাচ করতে না পারলে এইভাবে দাঁড়াবে।
এটাকে যদি আরেকটা উপায় দেখি সেটা কিভাবে লিখবো, x টা এটুকুর ভিতরে না, 3/2 থেকে বড় আর ইনফিনিটি থেকে ছোট। ইনফিনিটির মধ্যে কখনোই কিন্তু অর ইকুয়াল হবে না, কখন ইনফিনিটির মধ্যে থার্ড ব্র্যাকেট হবে না, টাচ করতে পারবে না। এবার রেঞ্জ, রেঞ্জ আমি কাকে জিজ্ঞেস করব, রেঞ্জ রেঞ্জ কে বলবা, আয়শা বলো দেখি রেঞ্জটা। 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটি। আর আনিশা কয়েকবার প্র্যাকটিস করবো যে ইনফিনিটি লেখা, তাহলে ঠিক হয়ে যাবে। আমারগুলো তো সব ভালো হয় তা না, ঠিক আছে? কারণ আমার এটা এইখানে তিনটাই ভালো হয়েছে। অনেক সময় আমিও মানে এতটা খেয়াল করে লিখি না, হ্যাঁ আমি এতটা খেয়াল করে লিখি না অবশ্য, ম্যাক্সিমামটা আমার ওই যে আলফা টালফার মতো হয়ে থাকে। আর যেদিন কেউ মনে করায় দেয়, যেমন তুমি বলছো, এই জন্য আজকে দেওয়া যে সবগুলো ঠিকঠাক হবে, হ্যাঁ আজকের ভুল হবে না। ওকে স্যার রেঞ্জের ব্র্যাকেটটা ঠিক আছে? না না না, এটা কি ঠিক থাকতে পারে? এটা কি আমারটা দেখে দেখে কে কে লিখছো, হাত তুলো দেখি। স্যার কোনটা? এই যে ব্র্যাকেটটা। স্যার আমি তো দেখিই নাই আপনি কি লিখছেন। শুনো, তাহলে এটা একটু গুরুত্বপূর্ণ, কিন্তু এমসিকিউ কাটা যাবে, এমসিকিউ তো তুমি কোনোদিন ছাড় পাবা না, কিন্তু তোমার এই ব্র্যাকেটটা খুব গুরুত্বপূর্ণ যে আমি কোনটা দিলাম, বা অঙ্ক কিন্তু ব্র্যাকেটের উপর ডিপেন্ড করবে। এক ঘাতের ব্যাপারটা খুবই সহজ হবে, আমি দ্বিঘাতে চলে যাই। দ্বিঘাত মানে? মানে ও এক্স আচ্ছা, দুইটা স্কয়ারে যাও, আমি এক্স স্কয়ারে যাচ্ছি, বুঝলাম এটা? তোমরা কিন্তু এগুলো নাম্বার দিয়ে তুলতে থাকো, এটা 1 এরপরটা 2 3 এরকম করে আমি লিখতে থাকবো। y ইকুয়াল নাম্বার 3, y ইকুয়াল রুট ওভার x স্কয়ার মাইনাস 9, রুট ওভার x স্কয়ার মাইনাস 9। তুমি কি বলবা তাহলে? ভিতরে তো একটা সূত্র ভাঙতে পারবো আমরা কি বলবো, x স্কয়ার ডোমেনের জন্য কি বলবো, ডোমেন নরমাল তো দেখাবো, ডোমেন বের করে ফেলবো। x স্কয়ার মাইনাস 9 গ্রেটার অর ইকুয়াল 0, 0 x স্কয়ার মাইনাস 9 গ্রেটার অর ইকুয়াল 0। ক্লিয়ার? আমি এটা x গ্রেটার দেন স্যার ইকুয়াল ইকুয়াল হবে রুটের প্লাস মাইনাস হবে। হতে পারে তো, রুট 0 মান আছে না নাই পৃথিবীতে? নাই তো আছে আছে আছে, তুমি ক্যালকুলেটরে চেপে দেখো 0 আসবে। এতক্ষণ ধরে তো গ্রেটার ইকুয়াল লিখতেছি। নো স্যার, ওইটা রুট মানে 0 কে স্কয়ার করলে -9 চলে আসে না, তো 0 ইকুয়াল কেমন? তুমি তো x এর মান তো 0 না, x স্কয়ার মাইনাস 9 এর মান 0। ও স্যার বুঝতে পারছি, অন্য দিক থেকে নোটস। রুটের ভিতরের মানটা শূন্যের সমান হতে পারে, ঠিক আছে? জি স্যার। রুটের ভিতরের মানটা শূন্যের সমান হতে পারে। দেখো এই অসমতার সমাধানটা আমরা কিভাবে করি, একটা থেকে কোনো সমস্যা নাই, তুমি x গ্রেটার ইকুয়াল 9 বলে দিলা, ঠিক আছে? যখন x স্কয়ার গ্রেটার ইকুয়াল 9 তখন তুমি কিভাবে করবা? অল টাইম আমরা উৎপাদক করি, যখন ঘাত চলে আসে তখন উৎপাদক করেই সমাধান করতে হয়। আমি উৎপাদক করে দিচ্ছি, বা x প্লাস 3 x মাইনাস 3 গ্রেটার ইকুয়াল 0, গ্রেটার অর ইকুয়াল 0, x প্লাস 3 x মাইনাস 3 গ্রেটার ইকুয়াল 0। তো এইভাবে তো আলাদা আলাদা মান আসবে, হ্যাঁ আলাদা মান আসবে না, মানে x প্লাস 3 ওইটা ওভাবে একবার, x মাইনাস 3 ওভাবে একবার। না, অসমতার সমাধানটা আমাদের বাস্তব সমাধানের মতো না, কিন্তু মানে ওই ইকুয়েশনের মতো না। দেখো যদি এমন হয় x প্লাস 3 ইনটু x মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে কি হয় x প্লাস 3 এর মান 0 অথবা x মাইনাস 3 এর মান 0, হয় x ইনটু মাইনাস 3 হয় x ইনটু 3। এটা হচ্ছে সমীকরণের সমাধান। আর অসমতার সমাধানটা হলো, দেখো এই দুইটা সংখ্যার গুণফল শূন্য থেকে বড় হবে। কখন হবে?
যদি দুইটাই ধনাত্মক হয় অথবা দুইটাই কি হয় ঋণাত্মক হয়। আগে কি ছিল আচ্ছা, দুইটার মনে গুণফল শূন্য হবে কখন যদি যে কোনো একটা শূন্য হয় আর যদি দুইটার গুণফল যদি শূন্য থেকে বড় প্রাপ্তি শূন্য থেকে বড় মানে কি শূন্য থেকে বড় মানে কি দুটোর গুণফল শূন্য থেকে বড় ধনাত্মক শূন্য থেকে বড় মানে ধনাত্মক হ্যাঁ শূন্য থেকে বড় মানে কি ধনাত্মক শূন্য থেকে ছোট কথাটার মানে কি ঋণাত্মক হ্যাঁ প্রাপ্তি বলতো শূন্য থেকে বড় কথাটার মানে কি ধনাত্মক। যদি আমি বলি x into y into x into y into z greater than 0 এর মানে কি তিনটার গুণফল কি 0 থেকে বড় ধনাত্মক। ধনাত্মক যদি বলি less than 0 তাহলে কি ঋণাত্মক। ঋণাত্মক এই হচ্ছে ব্যাপার এখন এই সলিউশনটার জন্য এইটার জন্য তোমাকে একটু ওয়েট করতে হবে এটা যদিও সেকেন্ড ইয়ারের একটা ক্লাস কিন্তু আমাদের ফার্স্টে একটু শিখতে হবে ডোমেন রেঞ্জের জন্য এইটা সমাধানের জন্য তুমি ছোট ক্লাসে করছো এই কাজগুলো অনেক বড় করে করছো আমি একটু সামারি বলি যে এই রাশিটি সত্যি হবে যদি x + 3 x - 3 দুটোই ধনাত্মক হয় অথবা দুটোই ঋণাত্মক হয় এরকম ছক আঁকছো এরকম ছক আঁকছো তোমাদের খেলা আছে কিনা তোমরা কেউ লিখো না আমি এই ছক লিখবো না x plus 3 x minus 3 সিদ্ধান্ত হ্যাঁ yes not হ্যাঁ এখানে গুণফল এরপর হচ্ছে yes not হ্যাঁ তারপর হচ্ছে সিদ্ধান্ত এরকম আমরা অনেক বক্স আঁকছি এরকম বক্স করে এগুলো করতাম তোমাদের 19 এ তো ছিল এগুলা হায়ার ম্যাথে মনে আছে কোথাও তোমাদের রিসার্চ ছিল ছিল না ছিল অসমতা 6 চ্যাপ্টারে অসমতা পুরো রাইট ওইখানে আমরা এইভাবে সমাধান করছি ওই সমাধানটাই তোমাদের মানে ইন্টারও আছে এবং এভাবেই করতে বলে বক্স করে কিন্তু আমি একটা নতুন একটা মেথড বের করেছি একদম ইজিতে এবং দুর্ভাগ্যজনক সত্যি হচ্ছে এগুলো এমসিকিউতে আসবে তো আমরা এত বক্স টক্স করতে পারবো না আমি করব কি লাইন টেস্ট করব লাইন টেস্ট আচ্ছা লাইন টেস্ট কি টেস্ট ওই যে ওটা কি জানি বলে সরল রেখা দিয়ে যে ডট ইয়া করে ওটা কি জানি কি বলে আমি একটু লাইন টেস্ট করব দেখো লাইন টেস্ট করতে গিয়ে এই হচ্ছে লাইন টেস্ট মানে রিয়েল লাইনটা টেস্ট করব হ্যাঁ স্যার এটার কথাই বলতেছি x + 3 সমান তুমি 0 দিবা তাহলে x এর মান কত আসবে -3 -3 তে দাগ কাটবা -3 x - 3 সমান 0 দিবা তাহলে x এর মান কত আসবে বলো 3 x এর মান 3 এই 3 দিয়ে দাগ কাটবা তোমার এই লাইনটা তিনটা টুকরো হয়েছে টুকরা নাম্বার 1 টুকরা নাম্বার 2 টুকরা নাম্বার 3 এইটুক ক্লিয়ার জি স্যার রিয়েল লাইন করা টুকরো হলো তিনটা টুকরো হয়েছে আয়েশা এটা এই অঙ্কগুলো আমার মনে হয় মনে ভুলে গেছে ঠিক আছে তুমি আজকে ওরা একটা দিবা করতে হ্যাঁ দিয়ে দেখো পারে কিনা ক্লিয়ার ওকে স্যার অনেক জায়গায় কিন্তু লাগবে এটা অনেক জায়গায় কিন্তু লাগবে এই কথাগুলো শুধু এক জায়গায় না আর 3 4 5টা অধ্যায়ের মধ্যে লাগবে ঠিক আছে এখন এই টুকরাটার মধ্যে প্রাপ্তি এই টুকরার মধ্যে কি কি সংখ্যা আছে আমাকে বলতে পারবা এই টুকরার মধ্যে কি কি সংখ্যা আছে 3 থেকে বড় সবগুলো কি আছে একজন দুজনের নাম বলো 3 4 5 6 এরকম ইনফিনিটি পর্যন্ত একটাকে বলো মানে স্পেসিফিক একজনকে ডাকো যে আমার তোতা পাখি বলে এটা ডাক দাও একজনকে ঘুম থেকে তুলো 4 ভেরি গুড 4 এখানে যদি 4 বসাও এখানে 4 বসাও 4 + 3 কত 7 মানে চিহ্নটা কি প্লাস এখানে 4 বসাও চিহ্নটা কি আসবে প্লাস স্নিগ্ধা বুঝছি জি স্যার এখান থেকে তুমি যে কোনো একটা সংখ্যা যদি বসাও এটা চিহ্ন প্লাস আসবে এটা চিহ্ন প্লাস আসবে এখানে কি আছে বলো দেখি আনিশা এখানে কি আছে তা -2 থেকে হচ্ছে 3 এর আগ পর্যন্ত যত কিছু -2 -1 0 1 2 একজনকে বলো তা -2 -2 যদি -2 বসাই -2 + 3 চিহ্নটা প্লাস -2 - 3 -5 চিহ্নটা মাইনাস
এখানে কি আছে -5 আছে, -5 + 3 -2, -5 -3 এর চিহ্ন কি মাইনাস। দেখো তো কোন টুকরাটার মধ্যে গুণফলটা প্লাস আসে, কোন টুকরার মধ্যে গুণফলটা প্লাস আসে? কোন টুকরার মধ্যে স্যার? গুণফলটা দুই প্লাস। পাশে দুইটা। এই টুকরার গুণফলটা কি প্লাস, প্লাস। এই টুকরার গুণফলটা কি প্লাস। কথা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। প্রাপ্তি জি স্যার। বুঝছো নাকি আরেকবার বলবো স্যার? স্যার বুঝেছি। এই টুকরা 3 থেকে বড় যে কোনো মানের জন্য, 3 থেকে বড় যে কোনো মানের জন্য এই দুইটার চিহ্ন প্লাস আসবে, অর্থাৎ গুণফলটা প্লাস আসবে। এই টুকরাতে তুমি যদি মান নাও, তুমি যে কোনো সংখ্যা নাও কেন, গুণফলটা কিন্তু প্লাস আসবে না, মাইনাস চলে আসবে। তাইলে আমার ডোমেন হবে, সুতরাং ডোমেন আসবে, আমি কিন্তু কখনো বাংলা লিখি কখনো ইংলিশ লিখি, তুমি আমাকে ফলো করো বা না করো, তুমি আবার ভাই বোনা যায় এইখানে মনে বাংলা লাগবে, এখানে ইংলিশ লাগবে, ঠিক আছে? তুমি খেয়াল রাখছো কোথায় কোথায় কি করা লাগে। হ্যাঁ, এই কাজ করছো না নিশা? স্যার আমি করছি। তুমি কি এরকমই খেয়াল রাখো প্রথমবার বাংলা এরপর ইংলিশ, এরকম চিন্তা করতেছো? এটা নিয়ম নাকি? না স্যার আমি না স্যার, লিখবো তো একসাথে বাংলাতে লিখবো, কিন্তু লিখতে হ্যাঁ, লিখতে অনেক সময় বা ইংলিশে লিখলে সমস্যা নাই, ঠিক আছে? বাংলা ইংলিশে কোনো সমস্যা নাই, এটা কিন্তু নিয়ম না যে একটা বাংলা একটা ইংলিশ লেখা লাগবে। ওকে, এর ডোমেনটা কি? ডোমেনটা হচ্ছে -3 থেকে কি সংখ্যা? -3 থেকে ছোট, -3 থেকে ছোট, অর তো -3 ছোট হয় না, এক্সট্রা -3 থেকে ছোট, অর এক্সট্রা কি +3 থেকে বড়, সমান কি হতে পারে? অর ইকুয়াল চিহ্ন কি আছে? হ্যাঁ, অর ইকুয়াল হতে পারে, অর ইকুয়াল হতে পারে। বুঝছি? স্যার একটু আবার স্যার একটু আরেকবার বুঝান না। আচ্ছা, জি স্যার। আগে দেখো তুমি লাইন টেস্টটা ক্লিয়ার করো স্যার, প্লাস প্লাস কেমনে দিলেন এগুলো তো প্লাস বুঝলে। মাইনাস ওটা বুঝে জি গিয়েছি। স্যার। আচ্ছা, মেইন তাহলে টপিক কোন টুকরাটা আমার জন্য সুইটেবল, কোন টুকরা দিয়ে আমার কথাটা সত্যি হবে, কোন টুকরার জন্য এই কথাটা সত্যি? মানে গ্রেটার দেন 0 হয়। ধনাত্মক কোন টুকরার মধ্যে হয়? এই টুকরার মধ্যে প্লাস স্যার প্লাস এই দুইটা, হ্যাঁ। প্লাস, এই টুকরার মধ্যে কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এই টুকরার মধ্যে কি হচ্ছে প্লাস হচ্ছে, অর্থাৎ এই দুটো টুকরা, এই অংশটা এবং এই অংশটা এক্স গুলা আমার এই ইকুয়েশনটাকে সিদ্ধ করবে। এই দুটো টুকরা দিয়ে তোমার সমাধানটা নেওয়া সম্ভব। এই দুটো টুকরা তোমার ডোমেইন, তাহলে ডোমেইনটা কি আসছে? ডোমেইন কি 0 আসছে? থেকে বড় হলে আমরা মাইনাস কেন নিব? কই দুটো এইটা মাইনাস এটা মাইনাস, দুটো মাইনাসের গুণফল তো প্লাস হয়ে যাচ্ছে আমার। সাহা, আমি তো মাইনাস নেই নাই। আমি বলি স্যার দুইটার গুণফল 0 থেকে বড় হবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এখন বুঝছি। এখন আমি যদি 0 থেকে বড় দুইটার গুণফল নিই, তো আমার প্লাসের দিকে বেশি হবে না? আমার এই টুকরা থেকে তুমি যে কোনো সংখ্যা নাও, দুটার গুণফলটা প্লাস আসবে। এখান থেকে যদি সংখ্যা নাও, গুণফলটা কি আসবে? গুণফলটা প্লাস ও আসবে। হ্যাঁ বুঝেছি, এবার বুঝছি। জি স্যার, স্নিগ্ধা, সামনে আগে নেব। স্নিগ্ধা জি স্যার, বুঝতে পারছো? বুঝতে পারছি। আমি জি আবার স্যার। আবার ডোমেন লিখছি, তাহলে আমার ডোমেন কোনটা? এই টুকরাটা অথবা এই টুকরাটা? এই টুকরাটা নিতে পারবো, এই টুকরাটা নিতে পারবো। এটা কত? -3 থেকে মাঝখানেরটা নিতেই এক্সট্রা পারবো। -3 থেকে ছোট অথবা সমান, না? অর ইকুয়ালটাকে নেওয়ার কথা বলা হচ্ছে, অর ইকুয়াল নেও, অথবা অর কোন টুকরাটা? গ্রেটার দেন 3 এক্সট্রা ইকুয়াল 3 থেকে বড় অথবা সমান। এইগুলোকে সচরাচর ব্যবধিতে লেখা হয়, এই স্টাইলে লিখবে কিন্তু -ইনফিনিটি থেকে -3, -ইনফিনিটি থেকে -3, or 3 থেকে ইনফিনিটি, 3 টু ইনফিনিটি, এইভাবে কিন্তু লিখতে হবে। চিহ্নটা তো চিহ্ন এটা ইয়ার না সাবসেট। প্রাপ্তি বুঝছি? স্যার মাইনাস ইনফিনিটি কেন? এই তুমি এখান থেকে কতটুকু পর্যন্ত নিবা, তোমার যতটুকু পৌঁছায়, এদিকে কি কতটুকু পর্যন্ত আছে এখানে? ইনফিনিটি। এদিকে ইনফিনিটি নাকি মাইনাস ইনফিনিটি? মাইনাস ইনফিনিটি। ওদিকে কি?
প্লাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে -3 পর্যন্ত এই টুকরোটা পারমিটেড আর +3 থেকে +ইনফিনিটি এই টুকরোটা পারমিটেড তুমি এখানকার যে কোনো এখান থেকে যে কোনো সংখ্যা নিয়ে বসাও কথাটা সত্যি হবে এই টুকরোর সংখ্যা নাও দেখবা যে এটা সত্যি হবে না ঠিক আছে জি স্যার আমি আরেকটা আচ্ছা এটা রেঞ্জ যদি বের করি এটা মুছে দেই এখন আমি এটা রেঞ্জ যদি বের করি দেখো মুছতেছি কিন্তু আমি আরেকটা করব তোমাদের যদি কেউ মানে লজ্জা জন্য যদি কেউ বলে না থাকো যে স্যার লজ্জা লজ্জা লাগতেছে এইজন্য বলি নাই আমি আরেকটা করে দিচ্ছি এরকম রেঞ্জ যদি বের করি সবচেয়ে ছোট মান বসাবো সবচেয়ে বড় মান বসাবো এখানে সবচেয়ে ছোট মান কি আছে কমেন্ট থেকে ও হ্যাঁ তো মাইনাস ইনফিনিটি না এক্স স্কয়ারের জন্য মাইনাস ইনফিনিটি আমরা ছোট বলি না তো 0 জিরো তো এটার মধ্যে নাই জিরো কি আছে ডোমেনের মধ্যে আচ্ছা তাও তো কথা তো দুইটার মধ্যে তো 0 পড়ে না তো মাইনাস -এ 3 সেম ইয়ার তো আসবে ওটা এমনটা- স্কয়ারে প্লাস হয়ে যাবে না এটাই তো ছোট 3 থেকে ছোট তো আর নাই যে 2 হলে ভালো হইতো 1 হলে ভালো হইতো ওটা তো আর নাই এই যে -1 হলে মেবি সবচেয়ে ছোট হয় জিরো হলে হইতো তো ওরা তো নাই তাহলে এখানে সবচেয়ে ছোট কে আছে বলো এখানে সবচেয়ে ছোট কে মাইনাসের ক্ষেত্রে উপরে গেলে বাড়ে না তো মাইনাস ইনফিনিটি তো আমার সবচেয়ে ছোট লাগছে না না বাট ওটা তো বর্গের কারণে পজিটিভ হয়ে যাচ্ছে না প্রাপ্তি বলো মাইনাস কিউ বর্গের কারণে পজিটিভই হবে প্রাপ্তি জি স্যার তাহলে এখানে x স্কয়ারের জন্য সবচেয়ে ছোট মানটা কি কোন সংখ্যাটা কি স্কয়ার করলে সবচেয়ে ছোট হবে -3 -3 ইনপুট করি 0 চলে আসবে -3 ইনপুট করলে 0 চলে আসবে তুমি যদি স্যার +3 তো সেম একই কথা যে কোনো একটা ইনপুট করো তুমি আর তো ছোট নিতে পারতেছ না জিরোর কাছাকাছি সংখ্যা হলো সবচেয়ে ছোট জিরোর কাছে কি আছে দুজনেই জিরোর কাছাকাছি সেম কাছাকাছি আর সবচেয়ে বড় কি ইনফিনিটি ইনফিনিটি স্কয়ার করলে ইনফিনিটি 9 করলে ইনফিনিটি সব ইনফিনিটি ইনফিনিটি 0 টু ইনফিনিটি জাস্ট ফিল ইট এটাকে ফিল করো কি ও বললা সাহেব আন্তাজে আচ্ছা বুঝতেছি স্যার আরেকটা করে না বুঝে যাব একদম ইয়া হয়ে যাবে আরেকটা করব না জি ঠিক স্যার আছে জি স্যার এটা করলে ভালো এটা কি স্যার বুঝবে এখন স্যার মুসলিম জি স্যার আমাদের মধ্যে এই জিনিসটা সবচেয়ে ভালো বুঝছে কি জানো আয়েশা আমি দূর থেকে ফিল করতে পারি কে কে বুঝছো কার কার ঘাপলা আছে 4 নাম্বার y = √4 - x². √4 - x². আমরা কি বলবো 4 - x² > 0 নাকি আর কোন কথা আছে এর বারে ঠিক আছে এটুকু জি স্যার আচ্ছা তাহলে উৎপাদক করে দেই 2 - x 2 + x 2 - x খালি অসমতা হচ্ছে বেগে আসছে না > 0 লাইন টেক্সট মনে রাখবা অসমতার সমাধান হলে লাইন টেস্ট করতে হবে এই লাইন টেস্টটা আমার মেথড ঠিক আছে লাইন টেস্ট বাই আসার এই যে লেকচার বইয়ের মধ্যে লেখা আছে লাইন টেস্ট বাই আসার হ্যাঁ লাইন টেস্ট করব ও হ্যাঁ 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 লাইন টেস্ট কোথায় কোথায় দাগ কাটবো বলো দেখি আমাকে কেউ একজন এইটার সমান 0 ধরলে -2 হবে -2 তে এটা দাগ কাটবো -2 এইটার সমান 0 ধরলে +2 হবে +2 তে এটা দাগ কাটবো এবার তিন টুকরো হয়েছে এই টুকরাতে একটা সংখ্যা নাও এই টুকরার সংখ্যাটা কি কি বলো দেখি 4 আছে 5 আছে তোমার মনে যা চায় এই টুকরোতে নিও কেন কোটি কোটি লোক ঘুমাইতেছে তুমি একজন হলে বলে আমরা বাঁচাও যে কোনো একজনের হাত ধরবা ঠিক আছে হ্যাঁ বুঝছো কিনা তাহলে 2 তে বলো কি আছে 3 আছে 3 দিলে কত আসে 2 + 3 5
প্লাস 2 মাইনাস 3 এটা কি মাইনাস। প্রাপ্তি আমি কি চিহ্নটা বুঝিয়ে দিছি নাকি আন্দাজে মারছি? জি স্যার বুঝতে পারছি। -2 প্লাস 2 আছে জি কি আছে 0 আছে, 0 বসে তো মজা বেশি। 2 প্লাস 0 2 মানে চিহ্ন প্লাস, 2 মাইনাস 0 2 চিহ্ন কত প্লাস। তুমি যদি বলো স্যার 1 আছে একই জিনিস আসবে। স্নিগ্ধা জি স্যার। -2 থেকে ছোটটার মধ্যে কি আছে, এই টুকরোটার মধ্যে কি আছে বলো দেখি। দুটো স্যার মাইনাস -3 4 -3 -4 আচ্ছা -3 আছে, 2 -3 চিহ্ন মাইনাস, জি স্যার মাইনাস মাইনাস প্লাস 2 মাইনাস -3 চিহ্ন কি প্লাস। প্লাস প্লাস। এখানে আমার শুধু মাঝখানে তোমার কি দরকার, -2 তোমার হচ্ছে থেকে 2 এমন একটা জায়গা হওয়া দরকার যে জায়গার মধ্যে গুণফলটা প্লাস আসবে। গুণফলটা প্লাস কোথায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, এটা হবে না। মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা হবে না। প্লাসে প্লাসে প্লাস। আনিশা বারে ছিল না, আমি তো আয়েশা বারে ছিল, আমি এটা ভাবতেছিলাম। এই জন্য আমি একটা অঙ্ক কিন্তু আরেকটা অঙ্ক নিতাম, ঠিক আছে, আমি ভাবছি কি আয়েশা বারে, এই জন্য আমি এই অঙ্ক ওই অঙ্কটা নেই, এই অঙ্কটা নিছি। মানে স্যার আমি না বের হয়ে গেছিলাম। হ্যাঁ আমি রেঞ্জের দেখতেছিলাম। আমরা আরেকটা নিয়েছি আনিশা দেখো। জি স্যার বুঝতে পারছি। 4 - x², তাহলে কি রুটের ভিতরটাকে 0 থেকে বড় অথবা 0 সমান। ওকে এটা তো ক্লিয়ার। জি স্যার। 2 প্লাস জি x স্যার। 2 - x, তাহলে এইটা সমান 0 দিলে x এর মান -2 -2 দাগ কাটলাম। এটা সমান 0 দিলে x এর মান +2 +2 দাগ কাটলাম। চিহ্নগুলো স্যার কিভাবে দিয়েছি তোমাকে আরেকবার দেখাচ্ছি। এই টুকরা থেকে একটা সংখ্যা বলো আনিশা। স্যার এই টুকরাটা কি 2 না? হ্যাঁ 2 এর বাইরে ফর স্যার 4 4 দিলে কত, 2 + 4 6 মানে প্লাস, 2 প্লাস। - 4 অর্থাৎ মাইনাস। ওকে জি স্যার। -2 +2 এর ভিতরে 0 আছে, তাহলে 2 + 0 জিরো দুইটাই পজিটিভ। প্লাস 2 - 0 2 প্লাস, এটা -5 আছে, এখানে -5 আছে, দুইটা মাইনাস -5 মাইনাস মাইনাস আছে 2 -5 প্লাস। প্লাস। তাহলে আমাদের কি হবে, এই দুটার গুণফল কিন্তু ধনাত্মক আসবে। শূন্য থেকে বড় এইসব ফিল করবে না। শূন্য থেকে বড় মানে কি ধনাত্মক। হ্যাঁ স্যার এখন যদি আয়েশাকে দেখতে যদি একটা ছেলে আসে, ধরো মনিকে দেখতে ছেলে আসলো, বলো কি ছেলের ব্যালেন্স কি আছে, ব্যালেন্স 0 থেকে বড়, এর মানে কি পজিটিভ। কয় টাকা আছে সেটার দরকার নাই।